জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ দ্বিতীয় স্কন্ধ তৃতীয় অধ্যায় বিভিন্ন কামনা পূর্তির জন্য বিভিন্ন দেবতার উপাসনার বর্ণনা এবং ভগবত ভক্তির শ্রেষ্ঠত্ব নিরূপণ। শ্রী শুক উবাচ। শ্রী শুকদেব বললেন, হে রাজন, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আসন্ন মৃত্যু বিবেকী পুরুষের কর্তব্য কি। তার উত্তরে তোমাকে সব জানালাম। যিনি ব্রহ্মতেজ কামনা করেন তিনি বৃহস্পতিকে, যিনি ইন্দ্রিয়ের সামর্থ্যকামী তিনি ইন্দ্রকে, এবং সন্তান কামনাযুক্ত ব্যক্তি দক্ষাদি প্রজাপতিগণের আরাধনা করবেন। ঐশ্বর্যকামী ব্যক্তি মায়াদেবীকে, তেজস্কামী ব্যক্তি অগ্নিকে, অনকামী বসুদেব এবং বীর্যকামী ব্যক্তি রুদ্রগণের পূজা করবেন। যিনি ভোজ্য ও ভক্ষ বস্তু কামনা করবেন তিনি অদিতিকে, স্বর্গাভিলাষী ব্যক্তি দ্বাদশ আদিত্যকে, রাজ্যাভিলাষী বিশ্ব দেবতাকে এবং প্রজাদের বশ্যতাভিলাষী ব্যক্তির সাধ্যগণের আরাধনা করা উচিত। আয়ুলাভের ইচ্ছায় অশ্বিনী কুমারদ্বয়কে, পুষ্টি কামনায় পৃথিবী দেবীকে এবং প্রতিষ্ঠা কামনায় লোকমাতা পৃথিবী ও দৌ আকাশকে পূজা করবেন। সৌন্দর্য লিপ্সায় গন্ধর্বদের, স্ত্রী কামনা হলে উর্বশী নাম্নী অপ্সরাকে এবং সকলের ওপর প্রভুত্ব কামনায় ব্রহ্মার উপাসনা করবেন। যশের কামনা হলে যজ্ঞমূর্তি বিষ্ণুকে, অর্থ সঞ্চয় কামনায় বরুণ দেবকে, বিদ্যা কামনায় মহাদেবকে এবং দাম্পত্য সুখ কামনায় পার্বতীর উপাসনা করবেন। ধর্ম উপার্জনের ইচ্ছায় শ্রী বিষ্ণুর, বংশবৃদ্ধির কামনায় পিতৃগণের, বিঘ্ন নাশকামী ব্যক্তি যক্ষদের এবং বলের কামনায় মরুৎগণের উপাসনা করবেন। রাজ্য কামনায় মন্বন্তরাধিপতি দেবতাদের, অভিচারের ইচ্ছায় নিরীতিকে অর্থাৎ শত্রুবধ কামনায় রাক্ষসের, ভোগ লিপ্সায় চন্দ্রকে এবং নিষ্কাম অর্থাৎ বৈরাগ্য কামনায় পরম পুরুষ শ্রী ভগবানের উপাসনা করবেন। বুদ্ধিমান পুরুষ নিষ্কামী হন অথবা সর্ববিধ কামনাযুক্তই হন অথবা মোক্ষাভিলাষী হন, তিনি গভীর ভক্তিযোগ আশ্রয় করে কেবলমাত্র পুরুষোত্তম শ্রী ভগবানকেই পূজা করবেন। এই সংসারে উপাসনাকারী ব্যক্তিদের মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ, যারা ভগবত ভক্তের সঙ্গ মহিমায় শ্রী হরির চরণে অবিচল ভক্তি লাভ করেন। ভগবত ভক্তগণের সঙ্গ মহিমায় যে হরিকথা শ্রবণ হয় তার দ্বারা দুর্লভ জ্ঞানের প্রাপ্তি হয়ে সংসার সাগরের ত্রিগুণা তরঙ্গমালার উৎক্ষেপণ শান্ত হয়ে যায়, চিত্ত শুদ্ধি হয়ে হৃদয়ে শুদ্ধ আনন্দের অনুভূতি হতে থাকে, ইন্দ্রিয়াদির বিষয়াসক্তি দূর হয়ে যায় এবং কৈবল্য মোক্ষ প্রাপ্তির সর্বগ্রাহ্য পথ ভক্তিযোগের প্রাপ্তি হয়। সুতরাং ভক্তি সুখে নিমগ্ন কোন ব্যক্তি বা শ্রী হরিকথাতে আকৃষ্ট না হবেন? শৌনক ঋষি বললেন, হে সুত, ভরত বংশ গৌরব মহারাজ পরীক্ষিত শ্রী সুখদেবের কাছে এই সব শুনে সর্বশাস্ত্র বিশারদ ও পরম ব্রহ্মনিষ্ঠ সেই মহর্ষি সুখদেবকে আর কি জিজ্ঞাসা করেছিলেন? হে বিদ্বান সুত, আপনি তো সবকিছুই জানেন। আমরা সেই সব হরিকথা ভক্তি ভরে শুনতে ইচ্ছা করি। আপনি দয়া করে আমাদের সেই সব কথা বলুন, কারণ সাধুদের যেসব কথা হয় সেসব কথা কখনো সামাজিক ভাব বিনিময়যুক্ত হলেও শেষ পর্যন্ত সেই সব আলোচনা ভগবানের রসময়ী লীলা কথাতেই পর্যবসিত হয়। সেই পাণ্ডু বংশধর রাজা পরীক্ষিত খুবই ভগবত ভক্ত। বাল্যকালে তিনি বালক্রীড়ার ছলেও শ্রীকৃষ্ণ সেবা বিষয়ক খেলাতেই রত থাকতেন। ব্যাসনন্দন শ্রী সুখদেবও জন্ম থেকেই ভগবত পরায়ণ। এইরকম ভগবত ভক্তদের মিলিত সভায় মঙ্গলময় শ্রী ভগবানের সর্বার্থ সাধক দিব্য গুণাবলীর আলোচনাই হয়ে থাকবে। ভগবত কথার আলোচনায় যিনি কালাতিপাত করেন তার আয়ুই সার্থক। এছাড়া অন্য সকলের আয়ু সূর্যদেব উদিত ও অস্তমিত হয়ে বৃথাই হরণ করতে থাকেন। বৃক্ষগণও কি জীবিত থাকে না? কামারের হাপর কি শ্বাস প্রশ্বাস গ্রহণ ও বর্জন করে না? গ্রামের পশু কুকুর ছাগল প্রভৃতি কি মানবাকৃতির পশুর মতো আহার নিদ্রা ও মৈথুন করে না? যার কর্ণকুহরে গোবিন্দ কথা কখনোই ঢুকেনি সে তো পশু, কুকুর শুয়োর উট ও গাধারি মতো। হে সুত, যে মানুষ কোনোদিন হরিকথা শোনে না তার কর্ণপুট কেবল ছিদ্রমাত্র। যে জিহ্বা শ্রীকৃষ্ণ লীলা কীর্তন না করে সেই জিহ্বা ভেক জিহ্বার সমান, তা না থাকাই ভালো। যে মস্তক কখনো গোবিন্দ চরণে অবনত না হয়, উষ্ণিস মুকুটাদি পরিশোভিত সেই মস্তক শুধুই বোঝামাত্র। যে হাত কখনো গোবিন্দের সেবা পূজা করে না
সেই হাত কাঞ্চন ও কঙ্কনে পরিশোভিত হলেও মৃত ব্যক্তির হাতেরই সমান। যে নয়নযুগল ভগবানের মূর্তি অবলোকন করে না, মানুষের সেই নয়ন ময়ূর পুচ্ছে চিহ্নিত নয়নের মতোই নিরর্থক। চলৎশক্তি সমন্বিত মানুষের পদযুগল যদি ভগবান শ্রীহরির পুণ্যক্ষেত্র সমূহে পরিভ্রমণ না করে, তবে সেই পদদ্বয় বৃক্ষমূলের মতো জড় পদার্থ মাত্র। ভগবত ভক্তের চরণধূলি যে মানুষের মাথায় কখনো স্পর্শ করেনি, সে জীবদ্দশাতেই মৃত। শ্রী বিষ্ণুর পাদ সংলগ্ন তুলসীর গন্ধ আঘ্রাণ করে যে মানুষ আনন্দিত না হয়, সেই মানুষ শ্বাস প্রশ্বাস গ্রহণ করেও শ্বাসরহিত সবতুল্য। হে সুত, ভগবত ভক্তগণ কর্তৃক কীর্তিত শ্রীহরির মঙ্গলময় নামের কীর্তন শুনেও যার হৃদয় দ্রবীভূত ও তার প্রতি আকৃষ্ট না হয়, সেই হৃদয় পাষাণের মতোই নিষ্প্রাণ। শ্রীহরির নাম শ্রবণে বিগলিত হলে নয়নে প্রেমাশ্রু ও শরীরে রোমাঞ্চ প্রকাশ হয়। হে প্রিয় সুত, তোমার সমস্ত কথাই আমাদের হৃদয় মধুর রসে পরিপূর্ণ করে দেয়। সুতরাং হে ভগবত ভক্ত শ্রেষ্ঠ, আত্মবিদ্যা বিশারদ, ব্যাসনন্দন শ্রী সুখদেব মহারাজ পরীক্ষিত কর্তৃক উত্তম রূপে জিজ্ঞাসিত হয়ে তাকে যেসব উপদেশ দিয়েছিলেন, সেই সবই কৃপা করে আমাদের বলুন। শ্রী মনমহর্ষি প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 2য় স্কন্ধে 3য় অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।